নাটোরে জামায়াতে ইসলামের জনসভাস্থলে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, এর আগে আপনার একটা রিপোর্ট দেখছিলাম, এই মুহূর্তে আপনি আছেন জনসভাস্থলে, এই মুহূর্তের কার্যক্রম কি চলছে জানাবেন। নাটোরে অবস্থান করছে এই মুহূর্তে নাটোর সরকারি সিরাজউদ্দৌলা কলেজের মাঠ। এই সরকারি সিরাজউদ্দৌলা কলেজের মাঠে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হাজির হয়েছেন। আপনারা নিশ্চয়ই মঞ্চে তাকে দেখতে পাচ্ছেন। এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন জাকপার চেয়ার যে প্রধান শফিউল রাশেদ প্রধান বক্তব্য দিচ্ছেন এখানে, জাকপা চেয়ারম্যান। তো তারপর পরই হয়তো ডক্টর শফিকুর রহমান এখানে বক্তব্য দিবেন। নাটোরের এই সিরাজউদ্দৌলা কলেজ মাঠটি যদিও নির্ধারিত সময়, এখানে জনসভার নির্ধারিত সময় ছিল বিকেল 4:30। তো বিকেল 4:30টার আগেই এখানে ডক্টর শফিকুর রহমান পৌঁছে গেছেন এবং আজকে কিন্তু বেশিরভাগ জনসভায় তিনি সময়ের আগেই বক্তব্য দিয়েছেন, অর্থাৎ যে শিডিউলটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেখানে তার থেকে অনেক আগেই তিনি এখানে বক্তব্য দিয়েছেন। হয়তো কিছুটা এখানে অপেক্ষা করবেন। পুরোটার সড়ক তিনি হেলিকপ্টার এসেছেন। একটু আমরা এখানে আসা উপস্থিত জনতাকে দেখছি, প্রায় পুরো মাঠ কানায় কানায় পূর্ণ। আজকে নওগাঁ থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর দুইটি জায়গায় তিনি সভা করেছেন এবং সবশেষ নাটোরে সভা করছেন। অর্থাৎ এই সবগুলো জায়গাতেই আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ এই যে নির্বাচনের জনসভা সেটাতে অংশ নিয়েছে। আরেকটি বিষয় উল্লেখ করার মতো, শুধুমাত্র পুরুষ সদস্যরা নয়, নারীরাও বিপুল সংখ্যায় এই যে নির্বাচনী জনসভা এটাতে অংশ নিয়েছে। সাধারণত জামাতের প্রকাশ্য কোনো নির্বাচনী জনসভা এর আগে নারীদের এরকম প্রকাশ্য উপস্থিতি আমরা দেখিনি, কিন্তু এবারের জনসভাগুলো একটু ব্যতিক্রম। নারীরাও কিন্তু বিপুল সংখ্যায়, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে অনেক বেশি, প্রায় 20,000-এরও বেশি নারী তারা যোগ দিয়েছেন। অর্থাৎ মাঠটি দুই ভাগে বিভক্ত করা হয়েছিল, এক পাশে পুরুষরা ছিল, এক পাশে নারীরা ছিল, এভাবে যোগ দিয়েছেন। তো যেটি জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন যে তিনি একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চান এবং তার পক্ষে মানুষের গণজোয়ার শুরু হয়েছে। এবং তিনি বলছেন যে এবার দাঁড়িপাল্লা বা 11 দলীয় জোটের বিজয় সুনিশ্চিত এবং এই বিজয় দেখেই অনেকের মাথা গরম হয়ে গেছে, যে কারণে তার নানা কথা রয়েছে। তিনি বলছেন এই গণজোয়ার ধরে রাখতে হবে, যদি সঠিক ভোট হয় এবং যদি হ্যাঁ ভোটের পক্ষে ভোট করে এবং মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে এবার 11 দলীয় জোট সরকার গঠন করবে, সেটা অনেকটাই সুনিশ্চিত। এরকম বক্তব্য তিনি আজকে দিচ্ছেন।